ষষ্ঠীতে আমি শুভ গিয়েছিলাম, ওর যা কাণ্ডটা হয়েছিল ওর কাছ থেকেই জেনে নাও। লজ্জা তো লাগছিল, বাট খেতে তো হবে। বাট আমি বলছিলাম খাবো না, কিন্তু জেনুইন বলছি, মানে আমার যে তখন মানে মনে হচ্ছিলো যা আছে নিয়ে এসো। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে তো জামাই ষষ্ঠী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো যারা গেছো জামাই ষষ্ঠীতে আজকে, তারা প্রচুর এনজয় করো। আজকে তো আমাদের জামাই ষষ্ঠী যাওয়া হলো না, সেই কারণটা আমি পরে আপনাদেরকে বলছি। আজকে এখন বাজে বিকেল 5টা। আমি একবার ছাদে এলাম, ছাদে এসেছিলাম একটু আমার জামা কাপড় তুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, তোমরা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারছো। তো খুব সুন্দর আজকে ওয়েদার, ছাদে আসার পর নিজেরই খুব ভালো লাগছে। চলো একবার বরঞ্চ শুভকে একটু ডেকে নিয়ে আসি, সে হয়তো ঘুমাচ্ছে, সে আর ইনায়া ঘুমাচ্ছিল। তো আমি উঠে এলাম, তো ছাদে আসার পর আমার খুব ভালো লাগছে। তো চলো একবার নিচে যাই। তো এই ওয়েদারে কিন্তু চা খেতে দারুণ লাগবে। আমি একবার নিচে গিয়ে একটু চা বানিয়ে আনি আর শুভকে একবার ডেকে নিয়ে আসি। প্রথমেই বললাম শুভ আর ইনায়া ঘুমাচ্ছিল, তুমি উঠে পড়েছো? একটু যাবে আমার সাথে ছাদে? চলো না, ভালো লাগবে বেশ, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি, চলো। ঠিক আছে, আমি চা বানাচ্ছি, তুমি যাও ততক্ষণ। তো চা বানানোর জন্য এখন আমি ফ্রিজ থেকে দুধটা নিয়ে নেব। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, go, go. চায়ের সাথে বিস্কুট না হলে তো একদম ভালোই লাগে না, তার সাথে ঝুরি ভাজা আছে। তো আমার এখন চা আর সব কিছু করা হয়ে গেছে। বাবাকে নিচে আমি চা দিয়ে এসেছি, একেবারে সকলের চা করে নিয়েছিলাম। শুভও চলে এসেছে, এখানে বসে আছে। ও প্রথমে চাটা টেস্ট করে বলবে আগে কেমন হয়েছে। ও প্রতিদিন চা খায় আর বলে আমার হাতের নাকি চা একদম ভালো হয় না। তো রাগানোর জন্য বলে কি কিসের জন্য তা আমি জানি না। চা ঠিক আছে, চা ভালো আছে। তো আমাকে আগে বলো একটা কথা, যে হঠাৎ ছাদে এরকম প্ল্যান করলে কেন? আজকে ওয়েদারটা খুব সুন্দর, আর আজকে কারণটাই হচ্ছে আজকে তো আমরা ওই বাড়িতে যেতাম জামাই ষষ্ঠীর সময়, তো আমরা তো ছাদেতে এইভাবেই আড্ডা মারতাম ওখানে। এই বছরে যাইনি, একটু মিস করছি। দেখো ব্যাপারটা কি বলো তো, আজকে ষষ্ঠী ছিল, তো সবার আগে তোমাদের সকলকে ষষ্ঠীর শুভেচ্ছা। আর যারা যারা গেছো তারা প্রচুর ফাটিয়ে খাওয়া দাওয়া করো, আর বছরে একবার তো সেই জন্য। আর আজকে আমার যাওয়া হয়নি, মানে আমরা যাইনি, কিছু ছোট ছোট কারণ নিয়ে একটা মেজার কারণ হয়ে গেছে যার জন্য যাওয়া হয়নি। যেমন প্রথমত ইনায়ের একটু শরীর খারাপ ছিল, তো সেটা নিয়ে আমরা কন্টিনিউ 2 সপ্তাহ এদিক ওদিক করেছি। কারণ আমাদের তো দেখতেই পাবে মাঝখানে ভিডিও আসেনি, কারণ ইনায়া শরীর খারাপের জন্যই আসেনি। আমরা একদম টাইম করতে পারছিলাম না শরীর খারাপের কারণে। তো ওকে নিয়েই ব্যস্ত ছিল। তো এখন যাই হোক, সে খুব সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। সোমার বড় মা এসেছিল বাড়িতে বলতে, বাট যাওয়া হলো এখন না। অ্যাকচুয়ালি আমরা ইনায়ার ওয়েদারটা চেঞ্জ করাতে চাইছিলাম না। ও যখন মামার বাড়ি যাবে ওখানের ওয়েদারটা ওর ঠিক স্যুট করবে কি করবে না, আবার যদি শরীর খারাপ হয় সেই ভেবেই আমরা ঠিক যাচ্ছি না। তার সঙ্গে আরও একটা কারণ আছে, আমাদের ষষ্ঠী নেই এরকম কিছু একটা নিয়ম আছে। তো ওই ষষ্ঠী তো জন্য দিদি জামাইবাবুরাও আসেনি। ওরা দশহরাতে আসবে, সেই দিনে আসবে, সেদিনও তো কি করছি না করছি বা সেদিনে কি করবো না করবো সেগুলো তো তোমাদেরকে দেখাবো। আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে শুধু ইনা শরীর খারাপ বা ওকে নিয়ে এদিক ওদিক করছি বলে না, তার সঙ্গে সোমারও শরীর খারাপ হয়ে যাচ্ছিল। হ্যাঁ, রাত জাগা, মেয়েটার খেয়াল রাখা, তো সেই সব কারণে ও একটু ক্লান্ত। ফাইনালি আমরা ডিসিশন নিই দুজনেই, যে ও তো যাওয়ার জন্য সবসময় রেডি থাকে, বাট আমার কাজ, আমার সিচুয়েশন হিসেবে হয়ে উঠতো না। তাও যাওয়ার চেষ্টা করতাম। এর আগের বছরটাতে একটু প্রবলেমের কারণে আমি যাইনি, ও গিয়েছিল। এই বছরটা আমরা দুজনের ডিসিশন নিয়েই ঠিক করেছি, যার জন্য আমি একটু বেটার ফিল করছি, নাহলে এতক্ষণ তো তাণ্ডব চলতো ঘরেতে।
আরো তাণ্ডব চলতো, কারণটা হচ্ছে যে আমার দাদা বৌদি ওরা এই বছর গেছে আর কি। দিদি ভাই আরে হ্যাঁ, ওরা দুজন তো গেছে, তো ওর একটু মন খারাপ ছিল যে সবাই দিকেই আজকে একটু মনটা খারাপ হবে না, সকলেই তো তাই আজকের দিনে বাবার বাড়ি যাবে, এ করবে কি। সকলে চায় না, জামাইরা চায় যে তার শ্বশুর মানে শ্বশুর বাড়ি যাবে। মেয়েরাও কিন্তু চাই, হ্যাঁ মেয়েরা চাই না এটা হতেই পারে না। আমাদের চা খাওয়া হয়ে গেছে আমার আর শুভ, এখন আমরা দুজনে ছাদে ঘুরছি। শুভ নিচে চলে যেতে চাইছিল, আমি যেতে দিচ্ছি না, কারণ আমার এতটাই ভালো লাগছে ওকে এখানে আমি ও একা চুপ করে দাঁড়িয়ে আছে, ও ভাবছে কি করব, এবার নিচে যায়। ও আসলে খেলার মাঠে যায় এই টাইমটাতে, ওই জন্য এবার আর ভালো লাগছে না। এর আগের বারে তো ষষ্ঠীতে আমি শুভ গিয়েছিলাম, তো ওখানে গিয়ে একটা মজার ঘটনা হয়েছিল। মানে শুভ শুভ মানে মা বাবা ঠাম্মি মানে ওদের ফ্যামিলিটা খুব ছোট, আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি। ও সেইভাবে জয়েন্ট ফ্যামিলিতে মানে মিশে নেই কোনো দিন, তো হঠাৎ করে সবার সাথে পড়ে ওর যা কাণ্ডটা হয়েছিল ওর কাছ থেকেই জেনে নাও। হ্যাঁ, তো আমার প্রথমবার ছিল, তো আমি জানি না কী কী নিয়ে যেতাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা আমাকে বললো যে দেখ প্রথমবার তো এই নিয়ম থাকে, এই জিনিস নিতে হয়। তো আমি সেই মতো বেরিয়ে সব জিনিসপত্র নিলাম। আর তো ওখানে যখন যাই আমি এক্সপেক্ট করিনি যে অতগুলো ওর দিদি রয়েছে। মানে ও বললো না জয়েন্ট ফ্যামিলি, আমিও এক্স্যাক্টলি জয়েন্ট ফ্যামিলি থেকেই বিলং করি, বাট ও যেটা বলছে আমি যেটা বলছি দুটো ডিফারেন্স তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে আমরা আমার জেঠুরা, আর ওদের ফ্যামিলিতে ওরা মানে ওর সোমার বাবারা 4 জন, যে বড় জেঠু রয়েছে আর কি, তো তার 2টো মেয়ে, আচ্ছা মেজো জেঠু যে রয়েছে তার 2টো মেয়ে, আচ্ছা আর সোমা তো আছেই। তো এরকম সবাই যখন আসে আমি তো দেখেই অবাক হলাম যে এতগুলো কোথা থেকে এলো। আমি তো মোটামুটি জানতাম যে 2জন, হয়তো আমাকে নিয়ে 3জন হবে। তো সেখানে গেলাম, বসলাম। প্রথমত সেই দই, চিড়ে, ফল, আরও কী সব আম টাম ছিল, হ্যাঁ মিষ্টি টিষ্টি রয়েছিল। তো ওই আর কি ওইগুলোকে দিল খেতে। এবার মানে জেনুইন বলছি, আমি তো ওরকম কিছু পছন্দ করি না, কারণ ভালো লাগে না আমার। ওই নর্মাল ঠিক আছে, ওই একটু জাঙ্ক ফুড টাইপ, আর বাকি ওই আমার একটু ফেভারিট যদি জিনিস জানতে চাই সেটা হচ্ছে মুড়ি টুড়ি, এগুলো ঠিক আছে। এবার প্রথমত ওটা দিল, ওটা খেলাম। এইবার মানে প্রথমবার গেছি, যদি আমি একদম বলি যে আমি খাবো না, খেতে পারবো না, এটা দেখতে কেমন, তো খেতে হলো। তো তারপর দুপুরের খাওয়ার যখন হলো, তো তখন থেকে একটু মনটা খুশি হয়ে গেল। মাটন ছিল, চিংড়ি মাছ ছিল, যদিও মাছ আমি খুব কম খাই, বাট যেভাবে ডেকোরেট করে সাজিয়ে দিয়েছিল প্লেটটা, দেখে অসাম লাগছিল। আর সবাই ছিল, আমি একটু নার্ভাসও হচ্ছিলাম, আর লজ্জাও লাগছিলো যে কী হবে, কি বলবো না বলবো। তো ওই সিচুয়েশানে মানে লজ্জা তো লাগছিল, বাট খেতে তো হবে। খাচ্ছিলাম, আমি ভেবেছিলাম অল্প করে খাবো, বেশি খাবো না, নয়তো বলবে যে জামাই আবার পেটু, তো এরকম একটা ব্যাপার। তো তারপরে মাটন যখন আবার রিপিট করতে এলো, তো আমি বললাম আমার লাগবে না, জেনুইন বলছি। হ্যাঁ, তো আমি বললাম লাগবে না। তো বাকি যারা ছিল, বৌদি ছিল, আরও দিদিরা ছিল, মানে জেঠিমা ছিল, সবাই জোর করছিল যে না নাও খাও এরকম কিছু, বাট আমি বলছিলাম খাবো না। কিন্তু জেনুইন বলছি, মানে আমার যে তখন মানে মনে হচ্ছিলো যা আছে নিয়ে এসো, আমি খেয়ে নিই। কিন্তু ফার্স্ট টাইম তো একটা কেমন লজ্জা তো থাকেই নিজের মধ্যে। আর না হলে কি বলো তো, এটা বলবে না যে জামাই এত পেটু, যা দিচ্ছি খেয়ে নিচ্ছে, এটা নর্মালি থাকে। তো সেই হিসাবে তো দিল, মানে তারপরেও না করার পরেও দিল, বাট আমি খাইনি। তো যাই হোক, দুপুরে খাবারটা কমপ্লিট করে উঠলাম। এবার উঠতে সবাই আড্ডা মারবে বলছে। এবার দেখো, আমি ওদের বাড়িতে সব থেকে মানে বয়সে ছোট জামাই হিসেবে। এবার বাকি যারা রয়েছে তারা একটু এজেতে অনেকটাই বড়। এবার সবার সঙ্গে আড্ডা মারলাম, একটু গল্প করলাম। এবার সিনিয়র পার্সনদের তো একটা আড্ডা মারার ধরন জানো তোমরা, বুঝতেই পারছো। আমার বয়স যদি 26 হয়, 26-27 হয়, তো আমি কী নিয়ে কথা বলতে পারি? আর একজনের বয়স যদি 34-35 থেকে 40 হয়, তো তারা কী নিয়ে কথা বলতে পারে, তাই না? সেই হচ্ছে ব্যাপার। তো তারা তাদের টপিকে আলোচনা করছে যে দেশের কী হাল, সমাজের কী হাল, বা কোথায় কী কাজ চলছে, কী হচ্ছে না হচ্ছে, একটু অনেকটা নিউজ টাইপ টপিক নিয়ে আলোচনা করছে। বাট আমি তো অবাক, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি শুধু দাঁড়িয়ে আছি জাস্ট, আর যখনই কিছু জিজ্ঞাসা করছে ঠিক বলেছো, হ্যাঁ, ওটাই ঠিকই, এরকম। আর যখন মনে হচ্ছিলো যে এটা কী উত্তর দেব, বা একটু পলিটিক্যাল যদি সাইড নিচ্ছিল যখন, তখন মনে হচ্ছিলো যে আমি যদি এই মানে কথাটা বলি যে ঠিক হবে কি, ওই কথাটা বলি ঠিক হবে, তখন আমি কী করছিলাম, তখন আমি খালি একটা কথাই বলছিলাম যে কী বলবো আর, মানে এরকম যে কী বলবো আর, মানে এইটুকুই সে। তো
তারপরে সবার সঙ্গে একটু মিশলাম, গল্প করলাম। তো তারপরে সবাই ছিল, বাট আমি বাড়ি চলে এলাম, কারণ সোমাকে রেখে এলাম, ও থাকবে বলছিল কদিনের জন্য। আর ওই আর কি, ওরকমই কিছু ছোটো ছোটো জিনিস ছিল। এক্স্যাক্টলি তোমাদেরকে বললে তোমরা বুঝতে পারবে না। তোমরা যদি সিনগুলো দেখতে, যদি আমি নেক্সট ইয়ার যাই, তো তোমরা ভিডিওটা পাবে, আর ভিডিও পেলে তোমরা দেখতে পাবে যে এক্স্যাক্টলি কী হয়। ঠিক আছে, আমি তোমাকে বললাম, তোমরা হয়তো দেখে থাকবে, তাও আমি বলছি, আমার কথা কতক্ষণ আর শুনতে ভালো লাগবে, তাই না? তো সেই হিসাবে অতটা হয়তো তোমাদের ভালো লাগবে না শুনে, কিন্তু যদি আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতাম তোমাদের ভালো লাগতো। এ আমাদের দাদা ভাই ষষ্ঠী করে চলে এলো, আর দিদি ভাইকে নিয়ে এলে না? থাকবে এখন, কাল আর আমি যে শুনলাম তুমি 10-এর কাটিয়ে আসবে। তো ওইদিকে দাদা ভাইও চলে আসলো দিদি ভাইদের বাড়ি থেকে। তো আমাদের তো অনেক গল্প হলো। হ্যাঁ, আর এদিকে তোমার চাকরটাকে দেখো, তোমার চাকর সব নামিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আমার খাওয়া হয়ে যেতে এবার শুভ সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাবে নিচে। আমি কিন্তু ওইগুলো নিয়ে যেতে পারবো না, বাকি জিনিসগুলো এগুলো তো ওইগুলো ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সোমা ভিডিও করতে পারছে না, লাস্টের এন্ডিংটা এই দেখবে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, তো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। বাই।